মেঘালয়ের পশ্চিম গারো পাহাড়ে অসমের দুই গাড়ি চালককে মারধরের অভিযোগ। দুষ্কৃতীদের আক্রমণে আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, অসমের দক্ষিণ শালমারা মানকাচর জেলার দুই পিকআপ চালক মেঘালয়ের রেমরানপাড়া এলাকায় সুপারি আনতে গিয়ে হামলার শিকার হন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তারা। গত 9 জানুয়ারি মেঘালয়ের রাজাবালা এলাকায় এক যুবককে পিটিয়ে খুনের ঘটনার পর থেকেই স্থানীয়দের মধ্যে উত্তেজনা রয়েছে এবং এর আগে ওই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছিল। আর এরপর থেকেই ব্যবসায়ী থেকে শ্রমিকদের ওপর লাগাতার আক্রমণের অভিযোগ উঠে আসছে। আবারও নতুন করে দুই গাড়ি চালককে মারধরের অভিযোগ। প্রতিনিধি কবির মন্ডল আমার সঙ্গে রয়েছে সরাসরি। কবির, 9 জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, গারো যুবককে পিটিয়ে খুন করা হয় এবং তারপর থেকেই একের পর এক আক্রমণের অভিযোগ উঠে আসছে। ব্যবসায়ী থেকে শ্রমিক, গাড়ি চালক, কাউকেই রেহাই দেওয়া হচ্ছে না। কি আপডেট এই মুহূর্তে? হ্যাঁ দেখো প্রিয়ঙ্কা, একেবারে দুর্ভাগ্যজনক খবর বলতে হবে, কেননা অসম মেঘালয় মাঝে এই যে বিবাদ, এক প্রকারে কিছু দুষ্কৃতিকারী তারা কিন্তু চেষ্টা চালাচ্ছে যাতে বিবাদটা বৃদ্ধি পায়। কিন্তু এই বিষয় নিয়ে এখন দেখা যাচ্ছে উভয় রাজ্যের, বিশেষ করে পশ্চিম গারো পাহাড় জেলা মেঘালয়ের এবং দক্ষিণ সালমারা মানকাসর জেলা প্রশাসন থেকে কিন্তু বিষয়টা নিয়ে খুব তারা আলোচনা চালাচ্ছে। এই মুহূর্তে বর্তমান যে এই মুহূর্তে যেটা খবর, কিছু সময় আগে মেঘালয়ের যে দক্ষিণ পশ্চিম গারো পাহাড় জেলার পুলিশ সুপার রয়েছেন তিনি এবং দক্ষিণ সালমারা মানকাসর জেলার অতিরিক্ত যিনি এডিশনাল এসপি যিনি রয়েছেন তিনি ইতিমধ্যে মানকাসর থানায় উপস্থিত হয়েছে। আর এখন এই মুহূর্তে তাদের মাঝে আলোচনা চলছে কিভাবে দুই রাজ্যের মাঝে এই যে বিবাদ, সেই বিবাদটা শেষ করবে, সেই বিষয়গুলো এখন আলোচনা চলছে। কিন্তু দুর্ভাগ্যজনক যে দুইজন গাড়ি চালক মানকাসর থেকে তারা সুপারি আনতে মেঘালয় যখন যায়, তারপরে তাদেরকে কিছু দুষ্কৃতিকারী তারা আটক করে তাদেরকে মারধর করে প্রায় 9 ঘন্টা আবদ্ধ করে রাখা হয়েছিল। আর তারপর তাদেরকে রাত্রে প্রায় 2টার সময় যখন তাদেরকে খুলে দেয়, আসতে দেয়, তারপর তারা এসে কোনো মতে নিজের বাড়িতে এসে উপস্থিত হয়েছে। কিন্তু তাদের অবস্থা একেবারে সংকটজনক হওয়ার ফলে তাদেরকে এখন হাটসিংড়িমারি যে গ্লোবাল হাসপাতাল রয়েছে সেখানে তাদেরকে ভর্তি করিয়ে এখন চিকিৎসা চলছে। কিন্তু এই যে বিষয়টা 9 তারিখে যে ঘটনা হয়েছিল মেঘালয়ের পশ্চিম গারো পাহাড় জেলার রাজাবালাতে, সেখানে একজন গারো যুবককে কিছু দুষ্কৃতিকারী তাকে মারধর করে হত্যা করেছিল। আর সেই বিষয়টা নিয়েই এখন দেখা যাচ্ছে মেঘালয়ের বিশেষ করে আশিক সংগঠন বিক্ষোভ হয়েছিল। আর এই বিষয়টার সুযোগ নিয়েছে একাংশ দুষ্কৃতিকারী। আর দুষ্কৃতিকারীরা এখন তারা ষড়যন্ত্র করছে যাতে গারো অনাগারোর মাঝে যাতে বিবাদ সৃষ্টি হয়, সেই বিষয়গুলা প্রশাসনের কিন্তু দৃষ্টিগোচর হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে খুব কঠোর তারা পদক্ষেপ নিবে, এই মুহূর্তে আলোচনা চলছে। বর্তমানে যেটা খবর, মানকাসর থানায় কিন্তু বিষয়টা নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে বর্তমান। প্রিয়ঙ্কা, বেশ কবির, ধন্যবাদ তোমাকে। প্রতিনিধি কবির মন্ডল ছিল সরাসরি। অর্থাৎ এই মুহূর্তে এখনো প্রশাসনের তরফে আলোচনা পর্ব চলছে, কারণ লাগাতার এই ধরনের আক্রমণের ঘটনা ঘটেই চলেছে। অর্থাৎ 9 জানুয়ারির পর থেকে পুরো মাস শেষ হতে চললো, এখনো পর্যন্ত যে উত্তেজনার ছবি নজরে পড়ছে তা আরো ভয়ঙ্কর হতে পারে। আতঙ্কে রয়েছেন গাড়ি চালক থেকে ব্যবসায়ী, শ্রমিক প্রত্যেকে।